এই প্রশ্নের সমাধান দুই ভাবে করতে পারি। x - 1 x - 2 আছে, তারপরে x2 - x3, তারপরে x3 - x4। এদের লসাগু নিয়ে এই প্রশ্নের সমাধান করা যাবে, কিন্তু তার থেকে আরো একটি সহজ পদ্ধতির মাধ্যমে এই প্রশ্নের সমাধান করা যাবে। সেটা কি? x - 1 x - 2 আছে, উপরে কি আছে? এক আছে। তাহলে এদের সাহায্য নিয়ে উপরে যে এক আছে ওই এককে নিয়ে আসতে হবে। যদি এক নিয়ে আসতে পারি, নিচে যেগুলো দেওয়া হয়েছে গুণ আকারে আছে, সেদের সাহায্য নিয়ে যদি উপরে এক আনা যায় তাহলে প্রশ্নের সমাধান খুবই সহজ হয়ে যাবে। কিভাবে? এই যে দেখুন, x - 1 আর কি আছে? x - 2 আছে, আছে তো? যদি x - 1 থেকে x - 2 কে বাদ দেওয়া হয় কি হবে? দেখছি, x - 1 মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস, কেটে গেল না x? x কেটে গেল, x এর ঝামেলাই নেই। এই যে 2 থেকে 1 বাদ দিলে 1 আসলো। সেম একইভাবে x2 মাইনাস x3 করলে 1 আসবে, x3 মাইনাস x4 করলে 1 আসবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের ওই 1 কে নিয়ে আসতে গেলে কি করতে হবে? x1 মাইনাস x - 1 মাইনাস x - 2 লিখতে হবে, নিচে x - 1 ইনটু x - 2, উপরে এক এসে যাবে। সেম একইভাবে এখানে কি লিখবো? x - 2 মাইনাস x - 3, নিচে x - 2 ইনটু x - 3। দেখে নাও, x - 2 থেকে যদি x - 3 কে বাদ দেওয়া হয় তাহলে কি বেরিয়ে আসে? মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 3 আসবে তো? x x কেটে গেল, 3 থেকে 2 বাদ 1 আসলো। কেন লিখবো না? কেন প্রশ্নের সমাধান সহজ করব না? আমাদের কাজই আছে প্রশ্নের সমাধান সহজের মাধ্যমে, সহজ পদ্ধতির মাধ্যমে দেখানো। তোমরা বুঝে নাও এবং ভালো করে অবশ্যই এই প্রশ্নের সমাধানটা দেখেও নাও। 1/6। এবার কথা হচ্ছে, যদি 5 মাইনাস 3 আর নিচে 15 লেখা হয় তাহলে কত হবে? 5/15 লিখতে পারি, মাইনাস 3/15 লিখতে পারি, পারি তো? তাহলে এখানে যে লসাগু ছিল সেটাই এসেছে নিচে, এবং উপরে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলোকে লেখা হয়েছে। সেম একইভাবে এখানে দেখো, লসাগু কত? x - 1 ইনটু x - 2। এটুকু লসাগু ওইভাবে দেওয়া হয়েছে। উপরে কত আছে? x - 1 লিখে দিব, মাইনাস আছে মাইনাস দিব, তারপরে আবার x - 1 ইনটু x - 2। উপরে কত আছে? x - 2 লিখে দিলাম, তারপরে প্লাস দিয়ে এর কাজ করতে হবে। সেম একইভাবে x - 2 ইনটু x - 3। উপরে কত আছে? x - 2 আছে, তারপরে কি আছে? মাইনাস আছে, মাইনাস দেওয়া হলো। কত? x - 2 ইনটু x - 3। উপরে কত আছে? x - 3, সেম একইভাবে লেখা হবে। তারপরে প্লাস দিয়ে এখানে কত আছে? x - 3 ইনটু x - 4। কত আছে উপরে? x - 3 আছে, মাইনাস আছে, মাইনাস দেওয়া হলো। x - 3 ইনটু x - 4। উপরে কত আছে? x - 4 ইকুয়াল টু 1/6। সেম একইভাবে এখানে এই পোর্শন থেকে এই পোর্শন থেকে এই পোর্শনে যে আসা হলো, কিভাবে আসা হলো? এখান থেকে সেম একইভাবে আসা হলো। এবার কি করব? এবার x - 1 x - 1 কেটে গেল না, কারণ এখানে গুণ আকারে আছে। বাঁচলো কত? এখানে 1/x - 2 বাঁচলো, মাইনাস x - 2 x - 2 কেটে গেল, 1/x - 1 সহজ হয়ে গেল। প্রশ্নের সমাধান আমাদের সহজ হয়ে গেল। 1/x - 3 মাইনাস x - 3 x - 3 কেটে গেল, 1/x - 2 প্লাস আছে প্লাস x - 3 x - 3 কেটে গেল, 1/x - 4 হয়ে গেল। মাইনাস হচ্ছে মাইনাস দেওয়া হলো, x - 4 x - 4 কেটে গেল, 1/x - 3 ইকুয়াল টু 1/6। এবার তোমরা নিজেই লক্ষ্য করো, 1/x - 2 কেটে গেল না? এটা প্লাস বলা, এটা মাইনাস বলা, কেটে গেল। প্লাস বলা x - 3, মাইনাস বলা x - 3 কেটে গেল না? এখানে মাইনাস বলা বাঁচলো 1/x - 1, প্লাস বলা বাঁচলো 1/x - 4। তাহলে প্লাস বলাকে আগে লিখি এবং মাইনাস বলাকে পরে লিখি, ইকুয়াল টু 1/6। এবার লসাগু আমাদের সহজ হয়ে গেল। x - 4 x - 1 যেহেতু কোনো মিল নেই, অতএব
দুটার গুণফলই হয়ে যাবে লসাগু। কেটে গেল x মাইনাস ওয়ান, একের সঙ্গে যদি গুণ হয় x মাইনাস ওয়ান হবে, মাইনাস হচ্ছে মাইনাস দেওয়া হলো, মিলে গেল। তাহলে x মাইনাস ফোর একের সঙ্গে গুণ হলে বা কেটে গেল, x মাইনাস ওয়ান কেটে যাবে, x মাইনাস ফোর একের সঙ্গে গুণ হলে x মাইনাস ফোরই হবে, হয়ে গেল। বা দিয়ে ব্র্যাকেট তুললে চিহ্নগুলোর পরিবর্তন হয়, হয়েছে উপরে x এর সঙ্গে গুণ হয়ে x স্কয়ার হবে, x মাইনাস ফোর এর সঙ্গে গুণ হয়ে মাইনাস ফোর এক্স হবে, মাইনাস এক্স মাইনাস এক্স এর সঙ্গে গুণ হয়ে মাইনাস এক্স হবে, মাইনাস ওয়ান মাইনাস চার মিলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস, একে চার দিয়ে গুণ করলে চার হবে। উপরে দেখতে পাচ্ছি মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল না, কেটে গেছে তো। তাহলে উপরে কত পাচ্ছিল, চার থেকে এক বার তিন পাচ্ছিল, নিচে এক্স স্কোয়ার মাইনাস চার এক্স মাইনাস এক্স মিলে মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক বাই ফোর। কোনাকুনি গুণ হবে, এই পুরোটা যদি একের সঙ্গে গুণ হয় ওটাই হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, যেহেতু একের সঙ্গে গুণ হয়েছিল। ছয় যদি তিনের সঙ্গে গুণ হয় বা তিন যদি ছয়ের সঙ্গে গুণ হয় তাহলে কত হবে, ছয় তিনে 18 সমান সমান ডান দিকে লেখা হবে। 18কে বাঁ দিকে যদি নিয়ে আসা হয় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স হয়ে যাবে প্লাস ফোর মাইনাস 18 সমান সমান শূন্য। বাঁ দিকে আসলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14 সমান সমান 0। এবার এই 14কে ভাঙতে হবে, 2 সাথে 14 হয়ে গেল 7 একে 7। এখানে 5 আছে, 5 আনতে হবে, 7 থেকে 2 বাদ দিলে 5 হয়ে যায়, 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5 হয়ে যায়। পেয়ে গেলাম 5 এর জায়গায় কত লিখবো, 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 সমান সমান 0। বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14 সমান সমান 0। এই দুটো থেকে কত কমন, x কমন, x মাইনাস 7 হবে। এই দুটো থেকে কত কমন, এখানেও প্লাস আনতে হবে, প্লাস চিহ্ন কমন যাবে এবং 2 কমন যাবে, তাহলে বাঁচলো কত x প্লাস মাইনাস, সরি প্লাস কেন আনতে হবে, মাইনাস আনতে হবে, প্লাস মাইনাস মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে 7 হয়ে যাবে। 2 দিয়ে যদি 14কে ভাগ করা হয় তাহলে কত হয় 7 হয়, যেহেতু 2 কে কি করা হয়েছে কমন নেওয়া হয়েছে। বা দিয়ে x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 সমান সমান 0। দুটি সংখ্যার গুণফল শূন্য হলে হয় এটা শূন্য হবে এবং ওটা শূন্য হবে।